আল্লাহর ভয় তারা তবু পথ ভুলে যায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে তারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে তারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরিও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হীরার আলোতে যাদের হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। হীরার আলোতে যাদের হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নিজের উম্মতদেরকে তাকওয়া অর্জন করার ব্যাপারে নসিহত করেছেন। এরপর আসেন আমরা দেখব আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের নবীর নাম কি একটু বলেন না? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা দেখব আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিজেদের উম্মতদেরকে কোনো তাকওয়া অর্জন করার ব্যাপারে নসিহত করেছেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার উম্মতদেরকে তাকওয়া অর্জন করার ব্যাপারে নসিহত করেছেন। আবু দাউদ শরীফে 5161 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেন, كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة الصلاة। কথাগুলো ভালো করে বুঝবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বাক্য যে কথাগুলো, সর্বশেষ যে বাক্যগুলো ছিল, সর্বশেষ যে কথাগুলো ছিল, সেই কথাগুলো ছিল সালাত সালাত সালাত। আমার উম্মতেরা নামাজ 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 প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, নামাজকে হেফাজত করো, নামাজের ব্যাপারে কোনো অলসতা করো না, অবহেলা করো না। ওয়াত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। এরপরে তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অর্থাৎ তোমাদের কৃত দাস দাসী যারা তোমাদের আয়ত্তে রয়েছে তাদের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তার কারণ যারা সাধারণ কৃত দাস দাসীদের ব্যাপারে যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, ওই ব্যক্তির দ্বারা পৃথিবীতে কোনো আর নাফরমানি হতে পারে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সমাজের অধীনস্থদের ব্যাপারে। এরপরে আসে বুখারী শরীফের ৭,১০৭ নম্বর হাদিস, ২১ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আনব পুত্র ছিলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি বলেন, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে উপস্থিত হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার পর ইয়াশকু রাসূলের দরবারে শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে স্ত্রী রয়েছে যায়েদ বিনতে জাহাশ, আমি গোলাম হওয়ার কারণে আমার সঙ্গে দুর্ব্যবহার করে আমাকে স্বামী হিসেবে মূল্যায়ন করতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে চাই, আমি তাকে তালাক দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, ইয়া যায়েদ বিন হারিসা, ইত্তাকিল্লাহ, এ যায়েদ বিন হারিসা, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ামসিক আলাইকা সাওজাকা, এরপরে তুমি ওয়ামসিক আলাইকা সাওজাকা, এরপরে তুমি তোমার স্ত্রীকে ডিভোর্স না দিয়ে তুমি তোমার স্ত্রীকে তোমার নিকটে রেখে নাও। সুবহানাল্লাহ। স্বামীকে স্ত্রীর ব্যাপারে তাকওয়া অর্জন করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, হুকুম করেছেন, যায়েদ বিন হারিসা, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তোমার স্ত্রীকে ডিভোর্স দিও না, তালাক দিও না, তোমার স্ত্রীকে তোমার নিকটে রেখে দাও। এরপরে আবু দাউদ শরীফে ৪,৬০৭ নম্বর হাদিসের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি শেষবারের মতো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার ভয় অন্তরে পোষণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন, শেষ হজের ভাষণে